হ্যালো ওপেন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা কেমন আছেন আপনারা? ওপেন ইউনিভার্সিটির প্রতিনিয়ত আপডেট ব্রেন চেইন একাডেমিতে আপনাদেরকে স্বাগতম। তো চলেন ওপেন ইউনিভার্সিটির নোটিশ বোর্ডে আমরা চলে যাই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু আপডেট চলে আসছে। আমরা লাস্ট আপডেট দিয়েছিলাম 18 তারিখে। 18 তারিখের পর কিন্তু অনেকগুলো আপডেট আসছে। আর অ্যাডমিশন সেকশনে 21 তারিখের আপডেটটা আমরা পড়েছিলাম গত ভিডিওতে। সো এখানে 1 নম্বরে যে আপডেটটা আছে 24 তারিখ 8 মার্চ 2025 এই আপডেটটা নতুন আসছে। ফাইনালি সিলেক্টেড অ্যাপ্লিকেন্টস লিস্ট ফর দ্য অ্যাডমিশন অফ MA এবং MSS প্রোগ্রাম সেশন হচ্ছে 2024-25 ফার্স্ট পার্ট। তো এটা হচ্ছে কি MA এবং MSS প্রোগ্রামে অ্যাডমিশনের অ্যাপ্লিকেন্টস লিস্টটা এখানে পাবলিশ করছে। একটু ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখানে বিষয়টা হচ্ছে MA এবং MSS প্রোগ্রাম প্রথম পর্ব প্রথম বছর মেয়াদি বা 1 বছর মেয়াদি শিক্ষাবর্ষ 2024-25 এই নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা সংযুক্ত প্রথম পর্বের প্রথম সেমিস্টারে ভর্তি কার্যক্রম পরিচালনা প্রসঙ্গে। তো বুঝতে পারতেছেন MSS প্রোগ্রামে যারা ভর্তি হতে চাচ্ছেন এখানে কত টাকা লাগবে, অনলাইন চার্জ শিক্ষার্থী বহন করবেন, এখানে ইন ডিটেলস সব কিছু দিয়ে দিছে, ঠিক আছে। সো দেখতেই পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেন্টস লিস্টগুলোও দিয়ে দিছে, আইডি দিয়ে দিছে, সিরিয়াল নাম্বার দিয়ে দিছে। তো একটু ভালো করে দেখে নেবেন যারা এই প্রোগ্রামে আবেদন করেছিলেন। দেন হচ্ছে রেজিস্ট্রেশন অ্যান্ড ক্লাসেস, এখানে গেলে আমরা দেখতে পাচ্ছি যে 18 তারিখ পর্যন্ত কিন্তু আমরা লাস্ট আপডেট দিয়েছিলাম। এরপরে আমরা দেখতে পাচ্ছি 25 তারিখে 3টা আপডেট আসছে। 3 নম্বরে যেটা সেটা হচ্ছে ওরিয়েন্টেশন প্রোগ্রাম শিডিউল অফ MBA বাংলা প্রোগ্রাম। বা ওরিয়েন্টেশন বলতে এখানে আপনার নবীন বরণকে বোঝায়, সম্ভবত একটা অনুষ্ঠান হয় সেটা আর কি। দেন হচ্ছে টিউটোরিয়াল ক্লাস রুটিন অফ HSC ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইয়ার। এই যে অনেকে আমাকে বলতেছিলেন যে HSC প্রোগ্রামের ক্লাস কবে থেকে শুরু হবে। সেশন হচ্ছে 2025-26, ঠিক আছে। ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইয়ারের কবে থেকে আর কি ক্লাস শুরু হবে HSCর এই যে এখানে দিয়ে দিছে, লিস্টটা দিয়ে দিছে যে কোন কোন দিন ক্লাস হবে। প্রত্যেক শুক্রবারে কিন্তু ক্লাস হয়, আপনারা জানেন। এখানে কিন্তু সেই তারিখগুলো এখানে দেওয়া আছে। ওকে, এটা শেয়ার করে দেবেন যারা যারা HSCতে পড়েন। দেন হচ্ছে এক্সটেন্ডেড কোর্স রেজিস্ট্রেশন অ্যান্ড রি রেজিস্ট্রেশন নোটিশ অফ কমনওয়েলথ এক্সিকিউটিভ MBA বা MPA। এখানে যে বিষয়টা হচ্ছে রি রেজিস্ট্রেশন, অর্থাৎ পুনরায় অনেকে পরীক্ষা দিতে চায় তারা রি রেজিস্ট্রেশন, অ্যান্ড হচ্ছে এখানে কোর্স রেজিস্ট্রেশন এক্সটেন্ড, অর্থাৎ পরবর্তী সেমিস্টারে ভর্তি হওয়ার সময়টা এখানে বৃদ্ধি করা হয়েছে এই আর কি। ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, বর্ধিত সময়সীমা 21 তারিখ 8 মার্চ 2025 থেকে 4 তারিখ 9 মার্চ 2025 পর্যন্ত, ঠিক আছে। এই সময়ের মধ্যে যারা যারা এখনও পরবর্তী সেমিস্টারে ভর্তি হন নাই ভর্তি হয়ে যাবেন, ঠিক আছে। ওকে, দেন আমরা এক্সামিনেশনে যাব। এক্সামিনেশনে দেখতে পাচ্ছি 21 তারিখের পর 2টা আপডেট আসে। একটা হচ্ছে 24 তারিখ আছে 27 তারিখ। 24 তারিখে যেটা আসে সেটা হচ্ছে রি এক্সামিনেশন নোটিশ অফ MA MSS অ্যান্ড LLM প্রোগ্রাম। তো রি এক্সামিনেশন অর্থাৎ অনেকে ফেল যায় না, পুনঃপরীক্ষার জন্য আবার আপনার দিতে হয়, ফি জমা দিতে হয়। এখানে সেই নোটিশটা এখানে দিয়ে দিছে। আসন্ন MA MSS প্রোগ্রাম পর্ব 1 প্রথম সেমিস্টার শেষ পর্ব প্রথম সেমিস্টার এবং LLM প্রোগ্রাম প্রথম সেমিস্টার পরীক্ষার পুনঃপরীক্ষার ফি জমাদান প্রসঙ্গে। দেখছেন যা বলছি তাই, এখানে পুনঃপরীক্ষার ফিটা জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 11 তারিখ 9 মার্চ 2025। অবশ্যই যারা এই প্রোগ্রামে আছেন একটু ভালো করে পড়ে নেবেন, ঠিক আছে। দেন আমরা দেখতে পাচ্ছি 27 তারিখ একটা আপডেট আসছে, সেটা হচ্ছে এক্সাম ভেনিউ নোটিস অফ MSS প্রোগ্রাম। ওকে, একটু ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। আসন্ন MA এবং MSS প্রোগ্রাম প্রথম পর্ব প্রথম সেমিস্টার এবং শেষ পর্ব প্রথম সেমিস্টার পরীক্ষা ভেন্যু প্রসঙ্গে। তো যারা এই প্রোগ্রামে আছেন একটু ভালো করে পড়ে নেবেন। দেন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে রেজাল্ট সেকশনে যাওয়ার পর দেখতে পাচ্ছি এখানে আপডেট আসে নাই, কোনো 18 তারিখের পর কোনো আপডেট আসে নাই। তো এই কয়টা আপডেট আসছিল আপনাদের সাথে শেয়ার করে দিলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। নতুন ভিজিটর হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।